বগুড়ার নাম শুনলে অনেকেই মনে করে এটা বিএনপির ঘাঁটি। এখানে অতীতে কোনো দলই বিএনপির কাছে সুবিধা করতে পারেনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও যদি অতীতের নির্বাচন হিসাব নিকাশ করা হয় তাহলে এটা ভুল হতে পারে। সরেজমিনে দেখা যায় বগুড়া আর বিএনপির ঘাঁটি নেই, এখানে জামাত নিজেদেরকে শক্ত অবস্থান তৈরি করেছে। আজ আমরা বগুড়ার 7টি আসন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং জানবো কে কোন আসনে এগিয়ে রয়েছে। পুরো বিষয়টি জানতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। বগুড়া 1 আসন সারিয়াকান্দি সোনাতলা নিয়ে গঠিত। মোট ভোটার 3,76,019 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,86,388 জন, নারী ভোটার 1,89,626 জন। এখান থেকে বিএনপির হয়ে নির্বাচন করছেন কাজী রফিকুল ইসলাম এবং জামাত মনোনীত অধ্যক্ষ শাহাবুদ্দিন। এই আসন থেকে বিগত নির্বাচনগুলোতে বিএনপি জয় পেয়েছে, তবে এবার জামাত 11 দলীয় জোট হয় এবং অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমেদ জনগণের মাঝে ব্যাপকভাবে গণসংযোগ করে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তবে দিন শেষে এখান থেকে বিএনপি জিতে যাবে। বগুড়া 2 আসন শিবগঞ্জ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 3,42,155 জন, পুরুষ ভোটার 1,71,497 জন, নারী ভোটার 1,70,653 জন। এখান থেকে নির্বাচন করছে বিএনপির মনোনীত মীর শাহে আলম, জামাত মনোনীত প্রার্থী শাহাদুজ্জামান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এখান থেকে বিএনপি মাহমুদুর রহমান মান্নার জন্য আসন ছেড়ে দিলেও মাহমুদুর রহমান মান্না এককভাবে নির্বাচন করায় এই আসন থেকে মীর শাহে আলম নির্বাচন করছে। এই আসনে ভোটাররা মনে করে মাহমুদুর রহমান মান্না এককভাবে নির্বাচন করায় ভালো ফলাফল করতে পারবেন না। এই আসন থেকে মীর শাহে আলম বিএনপির হয়ে নির্বাচন করছে। এই আসনে বিএনপির 2টি গ্রুপে ভাগ রয়েছে। বিএনপির এই গ্রুপের কারণে ভোটের ভাগাভাগি হতে পারে। অন্যদিকে জামাত মনোনীত সাবেক এমপি শাহাদুজ্জামান সাংগঠনিকভাবে অনেক এগিয়ে রয়েছে এবং তার জনপ্রিয়তা রয়েছে শীর্ষে। যদি বিএনপির কোন্দল থেকে যায় তবে এই আসনটি পেয়ে যাবে জামাত। বগুড়া 3 আসন আদমদীঘি দুপচাঁচি নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 3,39,181 জন, পুরুষ ভোটার 1,69,347 জন, নারী ভোটার 1,69,831 জন। এখান থেকে জামাত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের সাবেক গুনহার ইউনিয়ন পরিষদের তরুণ ইউপি চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি মার্চ ফর দাঁড়িপাল্লা নামের একটি কর্মসূচিতে হাজার হাজার মানুষ নেমে আসে তার মিছিলে। মাঠ পর্যায়ে গিয়েও দেখা যায় তরুণ প্রার্থী এবং ইমেজ ভালো হয় এই আসনে তার গ্রহণযোগ্যতা ব্যাপক রয়েছে। এখান থেকে নির্বাচন করছেন বিএনপির হয়ে আব্দুল মহিদ তালুকদার। নূর মোহাম্মদ আওয়ামী লীগের সময় সেই বাঘা প্রার্থীকে 10,000 ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছিল। আদমদীঘি দুপচাঁচিয়া 2014 সালের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সব হিসাব করে দেখা যায় যে এখানে বিএনপি চেয়ে জামাত এগিয়ে রয়েছে এবং এই আসন জামাত জিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বগুড়া 4 আসন কাহালু নন্দীগ্রাম নিয়ে এই আসন গঠিত। এখানে মোট ভোটার 3,59,523 জন, পুরুষ ভোটার 1,78,985 জন, নারী ভোটার 1,80,530 জন। এখান থেকে বিএনপির হয়ে নির্বাচন করছে সাবেক এমপি মীর মোশাররফ হোসেন। এই আসনে বিএনপি অন্তত 3টি গ্রুপে বিভক্ত রয়েছে। এই গ্রুপিং থাকার কারণে মোট ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে। অন্যদিকে জামাত মনোনীত ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ তিনি নির্বাচন করছেন। তিনি 2023 সালে সর্বোচ্চ ভোট পেয়ে ইপসো সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তরুণ, উচ্চশিক্ষিত এবং বহির্বিশ্বে আলাদা পরিচিতি থাকার কারণে ভোটারদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছেন। এছাড়াও কাহালু নন্দীগ্রামে আগে থেকেই জামাতের শক্ত অবস্থান রয়েছে। এই আসনও জামাত পাবে। বগুড়া 5 আসন শেরপুর ধুনুট নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার 5,72,340 জন। এখান থেকে জামাত মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান নির্বাচন করছেন। যদিও এই আসন থেকে জামাত কখনো নির্বাচিত হয়নি, তবে এই আসন থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এবার এই আসনে জামাত ব্যাপকভাবে তৎপরতা চালিয়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। অন্যদিকে বিএনপির হয়ে নির্বাচন করছে গোলাম মোহাম্মদ সিরাজ। কিন্তু এই আসনেও রয়েছে 3টি গ্রুপে বিভক্ত। যদি শেষ পর্যন্ত ঐক্য না হয়ে এই বিভক্ত বা দলীয় কোন্দল থেকে যায় তবে এই আসনও জামাত জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া 6 সদর আসন নিয়ে গঠিত। মোট ভোটার 4,54,043 জন, পুরুষ ভোটার 2,22,796, নারী ভোটার 2,31,237 জন। এই আসন থেকে জামাতের হয়ে নির্বাচন করবেন আবিদুর রহমান। এই আসনে জামাতের বিশাল ভোট ব্যাংক রয়েছে। আবিদুর রহমান এখানে ভোটারদের মাঝে ব্যাপকভাবে গণসংযোগ করে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এই বগুড়া 6 আসন থেকে বারবার নির্বাচিত হয়েছে বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে এই আসন থেকে নির্বাচন করছে তার পুত্র
তারেক রহমান। এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে অনেক এগিয়ে থাকলেও তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে আবিদুর রহমানের সাথে হাড্ডাহাড্ডি নির্বাচন করে জিতে আসতে হবে। এই আসনেও বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বগুড়া ৭ আসন, শাহজাহানপুর গাবতলী নিয়ে এই আসনটি গঠিত। এখানে মোট ভোটার ৫,৩৮,০৯২ জন। এই আসনে আলাদা একটা পরিচয় রয়েছে। এখানেই জন্ম নিয়েছিল জিয়াউর রহমান, বিএনপির আতুরঘর নামে পরিচিত। এখান থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া নির্বাচিত হয়েছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুতে এই আসন থেকে নির্বাচন করছে বিএনপি নেতা মোর্শেদ মিল্টন। খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় কোন্দল দিশেহারা বিএনপি সমর্থক। অন্যদিকে জামাতের হয়ে গোলাম রব্বানী নির্বাচন করবে। এই আসনে গাবতলীতে কম থাকলেও শাহজাহানপুরে জামাত শিবিরের ব্যাপক সমর্থক রয়েছে। শেষ মুহূর্তে যদি বিএনপির দলীয় কোন্দল থেকেই যায় তবে এই আসনও পাবে জামাত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে কি মনে হয় বগুড়া বিএনপির ঘাঁটিতেই জামাত কয়টি আসন পেতে পারে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।